এক ব্যক্তির গল্প যার নাম উইলসন, যাকে শুধু একটা প্রশ্নেরই উত্তর দিতে হতো আর তাহলেই সে আমেরিকার রাষ্ট্রপতি হয়ে যেত। প্রশ্নটা ছিল 2 আর 2 কত হয়? উইলসন উত্তর দিল 4। শুনে সবাই অবাক হয়ে গেল। তাদের মনে হলো এই মানুষটা তো একেবারে জিনিয়াস। আসলে গল্পটা ভবিষ্যতের, পুরো 500 বছর পরে এক সময় যখন মানুষের মস্তিষ্ক ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছিল, বাড়িগুলো দড়ি দিয়ে বেঁধে রাখা হতো যাতে ভেঙে না পড়ে। ফল ফসল সব ছিল একেবারে বাজে আর নিরর্থক। এমনকি জায়গায় জায়গায় জমে উঠেছিল আবর্জনার পাহাড়। এসব কেন হলো? কারণ 500 বছর আগে মানুষ শুধু টাকা রোজগার আর বাচ্চা জন্ম দেওয়াতেই ব্যস্ত ছিল। তারা সন্তানদের সঠিকভাবে লালন পালন আর শিক্ষা দেওয়া প্রায় বন্ধ করে দিয়েছিল। দুর্বল মস্তিষ্কের মানুষরা বারবার সন্তান জন্ম দিতে লাগলো। প্রতি প্রজন্মের সঙ্গে সঙ্গে মানুষের বুদ্ধি ক্রমে কমতে লাগলো। তখন দেশের সেনারা একটা পরিকল্পনা করলো, কিছু বুদ্ধিমান মানুষকে হাইবারনেশন অর্থাৎ জমিয়ে রাখা ঘুমের মধ্যে রেখে দেওয়া হবে, যাতে তাদের মস্তিষ্ক ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রাখা যায়। উইলসনও সেই পরীক্ষার প্রথম দিকের একজন ছিল। যখন তাকে ইনজেকশন দেওয়া হলো, তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। পরিকল্পনাটা ছিল মাত্র 1 বছরের জন্য, কিন্তু পরের দিনই ল্যাব ধ্বংস হয়ে গেল এবং সেই গোপন মিশন ভুলে যাওয়া হলো চিরতরে। 500 বছর পর এক বিশাল আবর্জনার পাহাড় শহরের দিকে গড়িয়ে এলো। তার ধ্বংসস্তূপে উইলসনের হাইবারনেশন পট ভেঙে গিয়ে এক বাড়ির সঙ্গে ধাক্কা খেলো। দরজা ভেঙে গেল আর উইলসনের ঘুম ভাঙলো। বাড়ির মালিক প্রচন্ড রেগে গেল, কারণ তার টিভি শো মাঝপথে থেমে গিয়েছিল। সে রাগে উইলসনকে জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দিল। উইলসন সাহায্যের খোঁজে বেরোলো, কিন্তু রাস্তায় লোকেরা শুধু বোকা বোকা হাসছিল। সে দিশেহারা হয়ে এক হাসপাতালে ঢুকে পড়লো, কিন্তু ভেতরে শুধু আবর্জনা স্তূপ। নার্স কোনো কথা না বলে কেবল একটা কাগজ ধরিয়ে দিল, যার ওপর শুধু একটা নম্বর লেখা ছিল। ডাক্তার ছিল আরো অদ্ভুত। সে টেস্ট টিউব কখনো কানে ঢোকাতে বলল, কখনো পিছনে রাখতে বলল। তারপর বলল, যেটা মুখে দিয়েছে ওটা তো পিছনে দেওয়ার কথা। উইলসন ভয় পেয়ে পালালো। মুখ ধোবার জন্য গেল, কিন্তু সেখানে পানির বদলে কল থেকে সোডা বেরোচ্ছিল। যখন সে জিজ্ঞেস করলো, তোমরা কি পানি খাও? মানুষগুলো শুধু বোকা হাসছিল। তখনই সে বুঝলো এটা বছর 2025 আর সে পুরো 500 বছর ধরে ঘুমিয়েছিল। তখন পুলিশ তাকে ধরে ফেললো, কারণ সে নাকি হাসপাতালের বিল দেয়নি। তার জন্য একজন ফ্রি আইনজীবী এলো, কিন্তু সেই একই লোক যে তাকে আগেই জানালা দিয়ে ফেলে দিয়েছিল, সেই অভিযোগ আনলো যে উইলসন বাড়িতে জোর করে ঢুকেছিল আর টিভি শো নষ্ট করেছিল। ফলাফল, উইলসনকে 200 বছরের জেল দেওয়া হলো। জেলে পাঠানোর আগে তার আইকিউ টেস্ট হলো। প্রশ্ন ছিল 2 আর 2 কত? সে উত্তর দিল 4। সঙ্গে সঙ্গে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, কারণ এখনকার মানুষ এতটাই বোকা হয়ে গেছে। কিন্তু তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, সে এক গার্ডকে বলল, আমাকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং অবাক ব্যাপার, গার্ড তার কথা বিশ্বাস করলো। তারপর উইলসন টাইম মেশিন খুঁজতে বেরোলো, যাতে সে 500 বছর আগের দুনিয়ায় ফিরে যেতে পারে। সে জায়গায় পৌঁছলো, কিন্তু ট্রেন মিস হয়ে গেল এবং আবার ধরা পড়ল। এবার তাকে নিয়ে যাওয়া হলো হোয়াইট হাউসে, কারণ সে 2 আর 2 4 বলেছিল। রাষ্ট্রপতি তাকে জাতীয় সভায় ডেকে কৃষি মন্ত্রী বানালো, কিন্তু মাঠে গিয়ে দেখলো ধান ফসলের উপর পানির বদলে সোডা ঢালা হচ্ছে। উইলসন বলল, গাছের দরকার পানি, সোডা নয়। সে সঙ্গে সঙ্গে সোডা কোম্পানি বন্ধ করে দিল আর নির্দেশ দিল শুধু পানি ব্যবহার করতে।